আবার কবে দেখা হবে এই বাড়ির সাথে জানি না। আজকে ঠাকুর ঠাকুর করে রওনা দিয়ে দিচ্ছি। বাড়িতে এতগুলো ফুল ফুটেছে, সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করলাম। আর এদিকে অনেকগুলো জলের বোতল ভরে নিয়েছি সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আসার দিনও কিন্তু অনেকগুলো বোতল নিয়ে এসেছিলাম, যার কারণে আমাদের রাস্তায় কোনো জল কিনতে হয়নি। এই চাল কুমড়োটা এনেছিল রান্না করে খাওয়ার জন্য, কিন্তু আমাদের যেহেতু টিকিট হয়ে গেছে, তো তারপরে মা আবার এটা ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে সেটাকে বের করে কেটে টেটে রান্না করে এদিকে চলে আসলাম এগুলো গুছাতে। এত দূর যাচ্ছি তাই ভাবলাম সবাই মিলে ভাতেই খেয়ে যাই। ভাতের সাথে চাল কুমড়া ভাজা, তার সাথে ডিম সিদ্ধ। মা রেডি হয়ে খেয়ে নিচ্ছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। মিকিকে রেডি করে এই যে আমি ঠাকুর ঠাকুর করে বাড়ির থেকে বেরোচ্ছি। সোনার এই গ্রামে ছোট্ট এই বাড়িতে আবার কবে আসবো। বাড়িটা করেছিলাম খুবই পরিশ্রম করে আর কষ্ট করে। তো যাই হোক, দেখো সবকিছু গুছিয়ে রওনা দিয়ে দিলাম। মা নিয়েছে গোপুকে, আমি নিয়েছি মিকিকে, আর ওর কাছে 3টা ব্যাগ। বাড়ি থেকে মারুতি ভ্যানে যাচ্ছি আমরা কোচবিহার, আর কোচবিহার থেকে বাসে যাব কলকাতা। বুঝতে পারছো আজকে জার্নিটা কতটা কষ্টদায়ক হতে চলেছে। আর এই যে আমরা দুজন মিকিকে নিয়ে উপরে, আর মার জন্য 2টো সিট আছে নিচে। মা 2টো সিটে আর আমরা 2টো সিটে। নিজের গ্রাম, নিজের বাড়ি সবকিছু ছেড়ে যেতে হচ্ছে এত দূর। ভীষণ খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না কাউকে।